প্রিয় দর্শক সবাইকে সালাম শুভেচ্ছা। সাদাসিধে কথায় আজ আমি কথা বলবো একটু টেকনিক্যাল সাইড, ঠিক টেকনিক্যাল না, আমি বেসিক কিছু রুলস নিয়ে কথা বলবো। অনেকেই জানতে চান, ও তা হয়তো আপনাদের কিছু বেসিক জায়গায় উপকার হতে পারে। দেখুন, আমি গত প্রায় 10 বছর ধরে কোথাও ফিক্স কোনো চাকরি করি না। বাংলাদেশে থাকতে ইত্তেফাকে পার্ট টাইম কাজ করতাম এবং সেখানে মূলত আমি একটা বিভাগ দেখাশোনা করতাম, পাশাপাশি আমার কোলাহল, প্রোডাকশন, কমিউনিকেশন সেগুলো পরিচালনা করতাম এবং খুবই স্বাধীনভাবে আমাকে একটি প্রতিষ্ঠান ইত্তেফাক কাজ করতে দিত বলে কাজ করে যেতাম। এই বেসিক জায়গাগুলো আমি কেন বলছি আজকে, আমাদের তরুণদের ভেতরে এখন প্রচুর এক্সপার্ট, প্রচুর বিভিন্ন রকম কারিগরি শিক্ষায় কিন্তু শিক্ষিত। কেউ এসইও মার্কেটিং করছেন, কেউ মফস্বলে থেকে এমন ডিজিটাল মার্কেটিং করছেন যেই মার্কেটিংয়ে ওর সংসার শুধু চালাচ্ছে না, দেখা গেল ও অনেকগুলো বন্ধু বান্ধব বা আশপাশের মানুষদের জীবিকা সন্ধান করে দিচ্ছেন। পাশাপাশি যদি কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলি, কন্টেন্ট ক্রিয়েশন আমি যেমন 13 বছর হয়ে গেল, 13 বছর আগে যখন আমি শুরু করি তখন অনেকে হাসাহাসি করতেন, বলতেন ক্যামেরার সামনে এগুলো কথা বলে কি লাভ। যারা বলেছেন না, তারা পরবর্তীতে আবার এই জায়গায় খুব সুন্দর স্টুডিওতে টাই পরে সুন্দর কথা বলা শুরু করছে। এখন তাদের কন্টেন্ট ক্রিয়েশন ভালো লাগে। তো এই কথা এই জন্য বললাম যে যখন আপনি কোনো কিছু শুরু করবেন তখন অনেক রকম বাধা আসবে, অনেক অবস্টাকল আসবে, বলবে সমাজ বা আপনার পাশে মানুষ বা আপনার বন্ধুটাই যে কাজটা ঠিকঠাক হচ্ছে না, একেবারেই যাতা। কিন্তু আপনি যদি আপনার লক্ষ্য বা দূরদর্শিতা ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনারা দারুণভাবে সফল হবেন, সফল হয়েছেনও। আজকে যারা বেসিক কন্টেন্ট ক্রিয়েটর তারা নিজ নিজ জায়গায় যদি ফোকাস ঠিক রেখেছেন যারা, তারা খুব দারুণ জায়গায় রয়েছেন। আগামী দিনের মার্কেটিংটা কি? এআই, এসইও মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আমাদের পৃথিবীটা কিন্তু এখন সত্যিকার অর্থেই গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। আমি আজ প্রায় 1 বছর ধরে ইউএসএতে আছি। ইউএসএ থেকে আমার বাংলাদেশের ক্লায়েন্ট থেকে শুরু করে প্রোডাকশন এবং বিভিন্ন রকম অনলাইন ডিজিটাল সলিউশন, এগুলো কিন্তু আমি আমার ক্লায়েন্টদের খুব ঠিকঠাক সার্ভ করতে পারছি। পাশাপাশি আমার কোলাহল কমিউনিকেশনের যে কজন কাজ করে আমার পরিবারের সদস্য, তাদের সাথেও কিন্তু আমি একেবারে খুব সুন্দরভাবে, কখনো মনে হচ্ছে না যে ওদের সাথে আমি কোনো মিটিং করছি না, দেখা হচ্ছে না। প্রতিদিন জুম মিটিং কথা হচ্ছে, স্ট্রিমইয়ার্ডে কথা হচ্ছে, কিংবা ওদের সাথে ইমেইলে আদান প্রদান হচ্ছে। কোনো কিছু চাইলে, কোনো এডিট ভার্সন, কোনো অ্যানিমেশন আমি কিন্তু দিতে পারছি। সুতরাং আপনার স্কিলটা ডেভেলপ করলেই আপনি দেখবেন আপনার কাজে স্বাধীনভাবে ফিরতে পেরেছেন। আমার অনেক সিনিয়র ভাই, বন্ধু, বড় ভাই বলেন যে এত দীর্ঘ সময় আমি একটা পত্রিকায় বা একটা প্রতিষ্ঠানে সার্ভ করলাম, কি পেলাম? এখন শুধু একটা পেশায়, সত্যিকার অর্থে এখন শুধু একটা পেশায় নিবিষ্ট থেকে খুব আগলে ধরে জীবনটা বাঁচা যায় না। এটা আমি খুব উচ্চাসার কথা বলছি না, বেসিক জীবনটাই বাঁচা যায় না। সুতরাং আপনারা যারা আমার বয়সী বা আপনারা যারা তরুণ রয়েছেন, তাদের কাছে বলবো যে শুধু অর্থ ইনকামের জন্য কিন্তু নিজেকে স্কিল ডেভেলপ করা বিষয়টা আমি কখনো এনকারেজ করি না। কিন্তু নিজের স্বস্তি, আপনি যেটাতে ভালোবাসেন, আপনি যদি গান ভালোবাসেন, আপনি যদি টেকনোলজি ভালোবাসেন, আপনি যদি কোনো রকম কোনো ইঞ্জিনিয়ারিং বিষয় ভালোবাসেন, আপনি যদি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো সাবজেক্টে খুব কৌতূহলী থাকে, আপনি যদি গেমস ভালোবাসেন, তাহলে এইসব বিষয়গুলো নিয়ে আপনি আজই লেখাপড়ার পাশাপাশি আজই এই কারিগরি শিক্ষায় আপনি নিজেকে ডেভেলপ করেন। এটা যে কত কাজে দেবে আমি নিজেও অনেক দেরিতে বুঝতে পেরেছি। দেরিতে বুঝতে পারার পর আমি যখন অনার্স পড়ছিলাম তখনই আমার মনে হয়েছে যে আমি যেহেতু পত্রিকায় আছি, পত্রিকায় কি কাজ হয়, গ্রাফিক্স লাগে, কোয়ার্ক এক্সপ্রেসের কাজ আছে, ফটোশপের কাজ আছে। এর পরবর্তী যখন অনুষ্ঠানে গেলাম তখন দেখলাম যে একটা চ্যানেলে কি কাজ হয়, টেকনিক্যালি এডিটিং লাগে, কালার গ্রেড লাগে, শুটিং লাগে, ক্যামেরা বেসিক অপারেট লাগে। এই যে যতগুলো বিষয়গুলো বললাম, এই সব কিছুর বিষয় কিন্তু আমি নিজে জানি। আমি খুব গর্ব, খুব অহংকার করে বলছি না, একদম বেসিক জায়গাগুলো আপনি যখন শিখে ফেলবেন, কোনো প্রতিষ্ঠানে যখন আপনি মার্কেটিং এ কাজ করছেন, তখন যদি আপনার বেসিক রুলস গুলো, বেসিক টেকনিক্যাল বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ওই কেরানির যেমন একটা জীবন, আপনারও তাই তেমন। সুতরাং আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা টেকনিক্যালি রিচ হন এবং টেকনিক্যাল এই বিষয়গুলো নিয়ে আপনি বিশদভাবে পড়াশোনা করেন। এখন
এত অবারিত সুযোগ, অনলাইনে কোর্স করা যায়, ইউটিউব থেকে আপনি যে কোনো কিছু বিষয় আপনি বেসিক ধারণা পেয়ে যাবেন। তাই আর দেরি না, আপনারা হয়তো অনেক রকম ভিডিও দেখেন, হতাশাগ্রস্ত তরুণ যুবকদের অনেক কথা শুনি, কিন্তু সত্যিকার অর্থে আপনি আগে লক্ষ্য নির্ধারণ করেন। আমি নিজেও মাঝে মাঝে চিন্তায় পড়ি, সত্যিকার অর্থেই সফল হতে পারলাম কিনা। প্রিয় দর্শক, প্রিয় বন্ধু, প্রিয় সাবস্ক্রাইবার বা যারা যারা দেখছেন দেখবেন, বিশ্বাস করেন সফল কোনোদিন হতে যাবেন না, সার্থক হন। আপনি আপনার মনের মতো দিনটা বাঁচতে পারছেন কিনা, আপনি যাতে আনন্দ পান। কেউ হয়তো দুটো কবিতা লিখে আনন্দ পায়, কেউ হয়তো বড় বড় এক্সেল শিটে বিশাল মার্কেটিং এর অঙ্ক মিলে আনন্দ পায়। আপনি যে কাজটিতে আনন্দ পান সেই কাজটিতে আপনি দক্ষ হন। দুবেলা খাবার জন্য না, দুবেলা খাবার জোটানোর জন্য খুব বেশি প্রয়োজন হয় না। দুবেলা বেসিক খাবার, একটু ভালো বাসস্থান, একটু চলাচল, চিকিৎসা ব্যবস্থার একটা সেভিংস, এগুলো আপনি যদি পরিশ্রমী হন এবং ঠিকঠাক আপনার স্কিল ডেভেলপমেন্টটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার সফল হয়তো কোটান করছে, সফল হয়তো পারবেন না। মানে আপনার নিশ্চয় মনে আছে যে সোলাইমান সুখনদের কথা, যে মোটিভেশন দিতে হলেই ও বলতো যে 6 ডিজিট 7 ডিজিটের বেতন পায়, এই সেই। এগুলো অস্থির দৌড়, আপনাকে রেসের ভেতরে পুড়িয়ে দেবে যে এত লক্ষ টাকা ইনকাম করলে বোধহয় সফল, জীবনটা বোধহয় তখনই দামি। না, আপনি আপনার মনের আনন্দে কতটুকু বাঁচতে পারছেন সেটি সবচেয়ে দামি। কাউকে ক্ষতি না করে ঠিকঠাক নিয়ম অনুযায়ী জীবনে যখন আপনি আপনার কাজটি করতে পারবেন না, এর চাইতে বড় শান্তি কোথাও পাবেন না। প্রিয় দর্শক, আমার এই অভিজ্ঞতাগুলো নিয়ে আমি আসলে বেসিক তানভীর নামে এই সেশনটা শুরু করলাম এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমি কিছু স্কিল ডেভেলপমেন্ট বা ইউটিউব, ফেসবুকের রুলস রেগুলেশন এবং আমার এই জীবনের চলাচলের অভিজ্ঞতাগুলো শেয়ার করব, একেবারে ব্যক্তিগত খাত। এবং বলে রাখি, শোবিজ অঙ্গনে তো আমি অনেক কথা বলি রেগুলার, সেটা চলতে থাকবে, কিন্তু এই বেসিক কথাগুলো যারা সত্যিকার অর্থে ব্যক্তি জীবনে আমাকে ভালোবাসেন, পছন্দ করেন বা কথা শুনতে চান, তারা শুনে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। কোন কোন প্রশ্ন বা কোনো কৌতূহল আছে কিনা, কি জানতে চান, সেটি কমেন্টে লিখলে আমি আপনাদের সাথে তা পরবর্তীতে শেয়ার করতে পারবো। ধন্যবাদ।